দারুণ একটা বিকেল উপহার দিয়েছে সেহুন থেকে। শেষবার কবে এরকম প্রাণ খুলে মজা করেছে জানা নেই তীর। সুগা দূর থেকে দাঁড়িয়ে তীর প্রাণ খোলা হাসি দেখেছে। প্রথমে ভেবেছিল বিরক্ত করবে, কিন্তু পরে তার হাসি মাখা মুখটা দেখে আর ইচ্ছে হলো না। বহু বছর আগে এই মেয়েটার মায়ে আটকে ছিল সুগা। আস্তে আস্তে ফিল করতে পারলো মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে। এই মেয়েটাকেই তার লাগবে, কিন্তু কখনোই মেয়েটার মনে একটুখানিও জায়গা করে নিতে পারেনি সে। নারী আসলে কিসে আটকায়? এই সুগা, যাকে একটু ছুঁয়ে দেখার জন্য কত মেয়ে পাগল, হাজার হাজার মেয়ের ক্রাশ সে। অথচ এত সুদর্শন একটা ছেলেকেও কোনো নারী অবহেলা করে তারপর পর্যন্ত দিয়েছে। আর জাগুক কেমন গম্ভীর, বোরিং, মেয়েরা তার দিকে তেমন তাকায়ও না, মেয়েদের ক্রাশও না সে। তবু তার জন্য একটা নারী পাগলের মতো ভালোবাসে তাকে। কিসে আটকেছে তে? কি পেয়েছে জাগুকের মধ্যে যা সুগার মধ্যে নাই? নিজের মনে কথাগুলো ভাবতে থাকে সুগা। উত্তর পায় না, এই প্রশ্নের উত্তর হয়ও না। তাচ্ছিল্য হাসে সে। একটা মেয়ের জন্য ভাইয়ের সাথে লড়াই করছে, যে ভাই কিনা শপিং করলে দুজনের জন্যই কিনে, একটা চকলেট কিনলেও তিনটে কিনে, যাওয়ার আগেই সব দিয়ে দেয় সুগাকে। সেই ভাইয়ের সাথে লড়াই করা ঠিক হচ্ছে? অবশ্যই হচ্ছে। ভালোবাসার জন্য লড়াই করাই যায়। রহস্যময় হাসি দেয় সুগা। সামনে জাগুকের বার্থডে, জীবনের সব থেকে সেরা গিফটটা দেবে জাঙ্কুককে সে। সুগা তেয়ের কিছু ছবি তুলে জাঙ্কুককে সেন্ড করে আর লিখে, তেকে নিয়ে ঘুরতে এসেছি। ব্যাস, মাথা গরম হয়ে যায় জাঙ্কুকের। ইমার্জেন্সি একটা রোগী এসেছে, তাকে চেক আপ করার মুড হারিয়ে ফেলেছে সে। নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। এইভাবে চেক আপ করা যাবে না, তাই সে অন্য একটা ডক্টরকে কল করে দেখার জন্য। আর সে কেবিন থেকে বেরিয়ে যায়। মনে মনে গিল্টি ফিল হচ্ছে, এইভাবে রোগী না দেখা কি ঠিক হলো? রাগটা কন্ট্রোল কেন করতে পারে না সে? হসপিটাল থেকে বেরিয়ে আসে জাঙ্কুক। এখন বিকেল 4:30 বাজে। গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায় জাঙ্কুক। রোজ রান্না করছে, নিশি ডাইনিং রুমে বসেই পড়ছে। জাঙ্কুক রান্নাঘরে চলে যায়। মাম্মা, কথা বলেছো? রোজ গম্ভীর মুখে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক, বড় হয়েছো, বুঝতে শিখেছো, ভুল করতে শেখাইনি তোমাদের আমি। দুহাতে মানুষ করেছি তোমাদের তিনজনকে। একটু হেল্প নেয়নি জীবন বাড়ি থেকে। তেকে আমার পছন্দ না। ওই মেয়েকে কখনোই তোমার বা সুগার পাশে মানব না আমি। যেদিন ওই মেয়ে আমার বাড়ির চৌকাঠে এসে দাঁড়াবে, সেই দিনই হবে আমার জন্য শেষ দিন। আমার লাশের উপর দিয়ে বউ নিয়ে ঘরে ঢুকবে, তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। জাগুকের গলা শুকিয়ে যায়, বুকটা কাঁপতে থাকে, অসহ্য যন্ত্রণা হতে থাকে হৃদয়ে। মাথা থেকে মায়ের হাতটা নামিয়ে জড়িয়ে ধরে মাকে। বাবা মায়ের মধ্যে কি হয়েছিল জানা নেই জাঙ্কুকের, কিন্তু বুদ্ধি হওয়ার পর থেকে দেখেছে মা কত কষ্ট করে মানুষ করেছে তাদের। আকাশের চাঁদটা চাইলেও মা কখনো না করেনি, একটা ফুলের টোকাও লাগতে দেয়নি তিনটা সন্তানের গায়ে। সুগা কল করেছিল, এখনো লাইনে আছে। মায়ের বলা কথাগুলো শুনেছে সে। সুগাকে শোনানোর জন্যই রোজ কথাগুলো বলল। সামনাসামনি বলতে পারবে না সে। সুগা ঠোঁট মেলে হাসে। দিনটাই খারাপ জাঙ্কুকের, অসহ্য লাগছে সবকিছু। দুনিয়াটা বিষাক্ত লাগছে। চাপা স্বভাবের জাঙ্কুকের তেমন কাছের কোনো বন্ধু নেই। যারা আছে তাদের কাছে নিজের মনের কথা শেয়ার করতে পারে না সে। মানুষ কখনোই অন্যের কষ্ট বোঝে না, তারা শুধু মজা উড়াতে পারে। গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে জাঙ্কুক। অশান্ত মনকে শান্ত করার জন্য একজনকে দরকার। এই মুহূর্তে তাকে লাগবে জাঙ্কুকের। তার মুখটা না দেখলে শান্তি পাবে না সে। তাকে শক্ত হাতে একটা থাপ্পড় না মারলে ভালো লাগবে না তার। শহর ছাড়িয়ে গ্রামের রাস্তায় ঢুকতেই দেখতে পায় মানুষের জটলা পেকেছে রাস্তার পাশে। কি হয়েছে জানার ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে গাড়ি থামিয়ে মানুষ ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ন্যান্সিকে দেখে খারাপ থাকা মেজাজটা আরো খারাপ হয়ে যায়। ন্যান্সি জাঙ্কুককে দেখে মাথা নিচু করে ফেলেছে। পা কেটে গেছে তার, কোদাল লেগেছিল পায়ে, বেশ রক্ত পড়ছে। কেউ তাকে হসপিটালে না নিয়ে চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়, এভাবে গোল করে ঘিরে ধরে রাখতে হয় না। ডিসকাস্টিং। প্রচন্ড বিরক্ত হয়ে বলে জাঙ্কুক। আশেপাশে কেউ কিছু বলে না, তারা জাঙ্কুককে দেখছে। সবাই চেনে তাকে, জীবনবাড়ির বড় ছেলে, আর শহরের মস্ত বড় হসপিটালের মস্ত বড় ডক্টর। যাকে কাছ থেকে দেখার সামর্থ্য এই মানুষগুলোর হবে তারা ভাবতেই পারেনি। জাঙ্কুক হাঁটু মুড়ে বসে ন্যান্সির পায়ে হাত দিতে যায়। ন্যান্সি আটকে উঠে বলে, আব্বু, পায়ে হাত দিও না। ছোটবেলায়
চাকুককে আব্বু বলেই ডাকতো ন্যান্সি। চাকুক চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ডোন্ট কল মি আব্বু। জীবন চাকুক, আমি আপনার রিলেটিভ বা কাজের কেউ নই। লজ্জায় চোখে পানি চলে আসে ন্যান্সির। সে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে। চাকুক একটা বাচ্চা ছেলেকে বলে, বাবু আমার গাড়িতে একটা ব্যাগ আছে, নিয়ে আসো তো। বাচ্চা ছেলেটি দৌড়ে যায়। গাড়িতে ছোটখাটো প্রয়োজনীয় অনেক কিছুই থাকে চাকুকের। সে খুব যত্ন করে ন্যান্সির পায়ের সেলাই করে দেয়, ব্যান্ডেজ করে দেয়। তারপর বাচ্চাটার হাতে 1000 টাকা ধরিয়ে দিয়ে চলে যায়। ন্যান্সি তাকিয়ে থাকে যাওয়ার দিকে। ড্রয়িং রুমে কেউ নেই। চাকুক কাউকে ডেকেও পায় না। সোজা তের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তে গোসল সেরে তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে পিক তুলছিল। একটু আগেই একটা মুভিতে এইটা দেখেছে সে। দারুণ দেখতে লাগে তোয়ালে পড়ে। হঠাৎ কেউ ঢুকে পড়ার চোখ বড় বড় করে তাকায় সে। হাত থেকে ফোনটা পড়ে গেছে। জাকুক কোনো কিছু খেয়াল না করে বড় বড় পা ফেলে তের কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। তে চোখ বন্ধ করে চাকুকের হার্টবিট শুনতে থাকে। একটু জোরে লাফাচ্ছে হার্ট। চাকুক তেকে ছেড়ে 2 হাত রাখে তের গালে। তে এক পলক তাকায় চাকুকের দিকে, তারপর চোখ নামিয়ে নেয়। ভীষণ লজ্জা লাগছে তার। চাকুক ভ্রু কুঁচকে ফেলে। তে কি পড়েছে এতক্ষণে তার চোখে পড়ে। সে তেকে ছেড়ে দেয়। তে লজ্জায় মাথা নিচু করে ফেলে। দৌড়ে চলে যাবে তার আগে চাকুক হাত ধরে ফেলে। ইউ আর লুকিং সো হট অ্যান্ড। বাকিটা বলতে না দিয়ে তে বলে ওঠে, আই নো দ্যাট। চাকুক তের হাত টেনে কাছাকাছি এসে বলে, পাগল করার ঠান্ডা তাই না? তে 2 হাতে গলা জড়িয়ে ধরে চাকুকের মুখটা মুখের কাছে নিয়ে বলে, বিয়ে করার ঠান্ডা। চাকুক শব্দ করে চুমু খায় তের ওষ্ঠদ্বয়ের মাঝে। সামলাতে পারবি? হ্যাঁ অবশ্যই বলেই তে লজ্জায় নুয়ে যায়। চাকুক মুচকি হেসে আবারও চোখটাকে গরম করে বলে, সুগার সাথে ঘুরতে কেন গিয়েছিলি? তে নিজেকে ছাড়িয়ে নেয়। মিটমিট করে হেসে তাকায় চাকুকের চোখের দিকে। ইস কি সুন্দর চোখ দুটো। চেঞ্জ করে এসে বলছি বলেই ওয়াশরুমে ঢুকে যায়। চাকুক তের ফোনটা তুলে খাটে বসে। তখনই সুগা তে তে বলে ডাকতে ডাকতে রুমে ঢুকে পড়ে। জাকুক চোয়াল শক্ত করে সুগার দিকে তাকায়। জাকুককে দেখে সুগা খানিকটা অবাক হয়ে বলে, ব্রো তুমি এখানে? জাকুক বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এটা দেখে সুগার হাসি পায়, তবুও হাসি চেপে চাকুকের পাশে বসে পড়ে। এটা আমার হবু বই রুম, এখানে যখন তখন ঢুকে পড়বা না, আমি জেলাস হই। জাকুক হাত শক্ত করে মুড বন্ধ করে ফেলে। এই মুহূর্তে সে সুগার সাথে কথা বলতে চায় না, মুডও নেই। সুগা বুঝতে পারে জাকুককে চেতিয়ে দেওয়া এতটাও সহজ হবে না আজকে, কিন্তু চেতাতে তো হবেই। ভাবছি কালকেই থেকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবো। দেন রাতে ফুলসজ্জা, তারপর বছর ঘুরতে না ঘুরতেই বেবি। আইডিয়াটা দারুণ না বিগ ব্রো? জাকুককে চোখ টিপে একগাল হেসে বলে সুগা। চাকুক শক্ত চোখে তাকায় সুগার দিকে। সুগা হাসি থামিয়ে ফেলে। চাকুকের চোখে চোখ রেখে বলে, ভালোবাসলে আগলে রাখতে জানতে হয়, যত্ন করতে হয়, যা তুমি পারো না। তাই ভালোবাসা তোমার জন্য না, তুমি হেরে গেছো। দেখে আমি নিজের করেই ছাড়বো, অ্যাট এনি কস্ট। একটা মেয়ের জন্য ভাইয়ের সাথে লড়াই করো না, তোমাকে বরং আমি কিউট সুইট ড্যাশিং জোস একটা মেয়ে খুঁজে দেবো, কেমন? এবার চাকুক বাঁকা হাসে, কুচকে থাকা কপাল সোজা করে ফেলে। তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। 2 ভাইকে পাশাপাশি বসে থাকতে দেখে কপাল কুচকে ফেলে। এদের মতি গতি বোঝা বড়, তাই তে তো বুঝতে পারে না। সুগা তেকে দেখে দাঁড়িয়ে যায়। একগাল হেসে বলে ওঠে, তে হু আর লুকিং সো গর্জিয়াস, আই এম ইমপ্রেসড। তে বড় বড় চোখ করে নিজের দিকে তাকায়। টি শার্ট আর প্লাজো পরেছে সে, তাকে গর্জিয়াস লাগে কি করে? এই ছেলেটার মাথাটা পুরাই গেছে। সুগা বেরিয়ে যায়। তার কাজ শেষ। যাওয়ার সময় দরজা চাপিয়ে দিয়ে যায়। দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে, যাতে এই দিকে কেউ না আসতে পারে। তে আর জাকুককে কেউ একসাথে দেখে না ফেলে যেন। জাকুক তের পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে তারপর বলে ওঠে, জাস্ট ভাল লাগে না আর। এত স্ট্রেস আমি নিতে পারছি না, আমার একটু শান্তি প্রয়োজন। জাস্ট ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি। তে জাকুকের পাশে বসে হাতের উপর হাত রাখে। জাকুক চোখ বন্ধ করে আছে। ছোট থেকেই সে টেনশন করতে পারে না, পাগল পাগল হয়ে যায়। মাথা ঠান্ডা করুন জাকুক। জাকুক তের দিকে ঘুরে তার 2 কাঁধ শক্ত করে ধরে, তারপর দাঁতে দাঁত চেপে বলে, আমি ঠান্ডা মাথা করতে পারছি না, জাস্ট পারছি না। এখন তোর জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করতে হবে আমার। বুঝি না আমি কিছু, তাই না? তুই আশকারা না দিলে ও কখনোই এতটা বাড়াবাড়ি করার সাহস পেত না।
তোর ওকেও নাচাতে ভালো লাগে আর আমার সাথেও ঘেঁষাঘেঁষি করতে ভালো লাগে। শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে তে। শরীরের ব্যথার চেয়ে মনের ব্যথা বেশি ভয়ঙ্কর। তে শরীরের ব্যথা অনুভব করছে না, কিন্তু চাঙ্কুকের বলা কথাগুলো হৃদয়ে আঘাত করছে তার। দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। চাকুক তেকে ছেড়ে দেয়। সোজা হয়ে বসে দুই হাতে মাথায় চুল খামচে ধরে। তে মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাকে বিয়ে করবি? কাল সকালে বিয়ে করছি আমরা। তে ফট করে তাকায় চাকুকের দিকে। বিয়ে করবে? তে তাকানো দেখে চাকুক বলে ওঠে, কি বিয়ে করতে প্রবলেম? দোটানায় পড়ে গেছিস নাকি? তে চোখের পানি মুছে শক্ত গলায় বলে, সত্যি দোটানায় পড়ে গেছি। কি করে বিয়ে করি বলুন তো? আপনি তো আমায় বিশ্বাস করতেই পারেন না। এত বছর হলো চেনেন আমায়, অথচ কত সহজে হার্ট করে কথা বললেন। যে আমাকে বিশ্বাস করতে পারি না, তাকে কি করে বিয়ে করি বলুন তো? আপনাকে বিয়ে করছি না আমি। চাকুক দাঁতে দাঁত চেপে তের কোমর জড়িয়ে তাকে কাছে নিয়ে আসে। রাগে তার শরীর কাঁপছে, ঘন ঘন শ্বাস টানছে। শ্বাসগুলো তের মুখে এসে পড়ে। চোখ বন্ধ করে ফেলে তে। চাকুক ফিসফিসিয়ে বলে, বিয়ে করতেই হবে, না করলে তুলে নিয়ে যাব তোকে। তোকে ছাড়ছি না আমি। চাকুকের প্রেয়সী হতেই হবে তোকে। তে চাকুকের হাত ছাড়ানোর চেষ্টা করে, আরো শক্ত করে চেপে ধরে চাকুক। তের কপালে নিজের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। পাগল পাগল লাগছে তার। শান্তির খোঁজে প্রেয়সীর কাছে এসেও শান্তি মিলছে না, যন্ত্রণা হচ্ছে। প্রেয়সীকে কাছে পাওয়ার লোভ জাগছে, একটুখানি বেহায়া হতে ইচ্ছে করছে। আই নিড ইউ তে। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। ঘুমাতে পারছি না, খেতে পারছি না, রোগী দেখতে মন দিতে পারছি না। কি করলি আমায়? ডাক্তার এমন পাগল হলে লোকে কি বলবে? চাকুকের কথা শুনে তের বুক কাঁপতে থাকে। হাতে পায়ের যেন বস চলে গেছে। ফর্সা গাল দুটো লাল আভা ফুটে উঠেছে। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। প্রিয়তমের পাগলামিতে সায় দিতে ইচ্ছে করছে। তে ইচ্ছেকে দমিয়ে না রেখে চাকুকের কপালে ঠোঁট ছোঁয়ায়। তে নরম ঠোঁটের ছোঁয়ায় চাকুকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে শক্ত করে জড়িয়ে ধরে চাকুককে। তে তার লজ্জামাখা মুখখানা লুকায় চাকুকের বুকে। বিয়ে কিন্তু করবই কাল। তে ছোট করে বলে। মনি খাবার নিয়ে তের রুমে আসছিল, তখনই সুগা এক লাফে মনির সামনে গিয়ে দাঁড়ায়। মনি খানিকটা চমকে ওঠে। বাদর ছেলে, ভয় কেন দেখালে? মনির কাঁধ জড়িয়ে ধরে বলে, ছোট মাম্মা, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। লজ্জায় পাপা আর দাদুকে বলতে পারছি না, তুমি বলে দেবে প্লিজ? মনি অবাক হয়ে যায়। এই ছেলের লজ্জা আছে? মেয়েটা কে? তুমি এখনই পাপাকে বলো বিয়ের কথা, দেন রাতে খাবার টেবিলে আমি সবার সামনে তার নাম বলবো, ওকে? ঠিক আছে, তেকে খাবার দিয়ে আসছি। তে খাবে না, তুমি এখন যাও। মনে চলে যায়। সুগা হাসে। রাতে খেলা জমবে। সুগা রোজকে একটা টেস্ট করে। মাম্মা, আমি বিয়ে করেছি, বউ নিয়ে দাদু বাড়িতে আছি। বউ দেখতে চাইলে চলে এসো। ফোনটা পকেটে রেখে তের রুমের দিকে তাকিয়ে বলে, কাল জীবনটা বদলে যাবে তোমার প্রেয়সী। রোজ নিশিকে নিয়ে জীবন বাড়িতে চলে আসে। আজকে সে তেকে মেরে ফেলবে। তার সংসারটা ভেঙে দিচ্ছে বজ্জাত মেয়েটা। তার দুই ছেলেকে বশ করে ফেলেছে। আজকে থেকে সে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। মায়ের মতোই চরিত্রহীন মেয়েটা। আজকে যদি চরিত্র ঠিক করতে না পেরেছে, তাহলে তার নামও রোজ না। নিশি কিছুই বুঝতে পারছে না। সে ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। দাদু বাড়িতে কেন নিয়ে আসলো অনেকবার জিজ্ঞাসা করতে গিয়েও করতে পারেনি। জীবনবাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন তিনি আর তার মেয়ে। সিউজন সবেই বেরোচ্ছিল। শরীরটা ভালো যাচ্ছে না বলেই দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিল। কখন চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেনি। মাত্রই ঘুম ভাঙল তার। তাড়াহুড়া করে রেডি হয়ে চড়ছিল দোকানের উদ্দেশ্যে। রোজকে দেখে বেশ অবাক হয় তিনি। নিশিকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিশিও হেসে বলে ওঠে, বাবা কেমন আছো? সিউজন হাত বাড়িয়ে দেয়। নিশি মায়ের হাত ছাড়ে দিয়ে বাবার কাছে চলে আসে। রোজ রেগে গেলেও প্রকাশ করে না। সে এদিক সেদিক তাকিয়ে সুগাকে খুঁজছে।